দর্শক ফের স্বাগত জানাচ্ছি। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালশিতে কমিউনিটি সেন্টারের উপরে যেই কারখানাতে আগুন লেগেছে সেই কারখানায়। আমরা যে চিত্রটি আপনারা এখন এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফায়ার সার্ভিস ইতিমধ্যে দাবি করেছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে 12টা 5 মিনিটে, অর্থাৎ এখন থেকে ঠিক আরও বেশ কিছুক্ষণ আগেই হচ্ছে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 12টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতিমধ্যে যে ফায়ার সার্ভিসের মধ্যে যে নতুন তথ্য তারা জানিয়েছে সেই তথ্যটি হচ্ছে এখানে আসলে কোনো পোশাক কারখানা বলে তারা কোনো এখানে চিহ্নিত করতে পারেনি। তবে ইতিমধ্যে তারা জানাচ্ছে যে এখানে বেশ কিছু পুরাতন ফার্নিচার সহ বেশ কিছু আসবাবপত্র ছিল বলে তারা জানাচ্ছে। দর্শক আমরা অবস্থান করছি ঠিক ফায়ার সার্ভিস পল্লবীর যে ঘটনাস্থলে আগুনের ঘটনা ঘটেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন প্রকারী সংস্থা এবং স্বেচ্ছাসেবক দলগুলো কিন্তু ইতিমধ্যে কাজ করে চলছে। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে বলে এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন। ইতিমধ্যে আমরা যে চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু এখন পর্যন্ত কাজ করছে নিরলসভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ইতিমধ্যে এখানে কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা তারা দেখেনি বা তারা জানাতে পারেননি। দর্শক আমরা ঠিক ঘটনাস্থলের সামনের দিকেই অবস্থান করছি এবং এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিস, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। দর্শক আপনি যেই আমাদের ক্যামেরা লেন্সে যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনটির 6তলা ভবন, এই বহুতল ভবনের 6তলাতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি কারণে, আগুনের সূত্র কোথায় এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো প্রকার তথ্য দেওয়া হয়নি। তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে উপপরিচালক সালেহ উদ্দিন আছেন, তিনি জানিয়েছেন যে এই আগুনের ঘটনা তদন্ত করার জন্য তারা একটি ইনভেস্টিগেশন সেল তৈরি করবে এবং সেখান থেকেই তারা পরবর্তী সময়ে আগুনের যে প্রকৃত আগুনের সূত্রের যে প্রকৃত কারণ সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে তা জানানো হবে বলে জানিয়েছেন। দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বেশ কিছুদিন আগেই মিরপুরের রূপনগরেই কিন্তু একটি বেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে কিন্তু 16 জনের অফিসিয়ালভাবে 16 জনের যে নিহতের সংখ্যা আমরা জানতে পেরেছি। তবে এই আসলে পরপর রাজধানী বিভিন্ন জায়গাতে আগুন লাগার ঘটনা আসলে কোনো প্রকার এখানে এটা কোনো চক্রান্ত কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত দিতে পারেনি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উপরে ড্রোনের সাহায্যে কিন্তু দেখা হচ্ছে যে আসলে উপরের কোনো চিত্রগুলো তারা দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন এবং কেউ থাকলে তাকে হয়তোবা তারা এখান থেকে উদ্ধারের চেষ্টা করবেন। দর্শক ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে কিন্তু আসলে কেমন করে সূত্রপাত হয়েছে তারা শুধুমাত্র বাইরে থেকে যে চিত্রটি দেখেছে সেই চিত্রটি তারা কিন্তু জানাচ্ছে যে তারা বলছেন কিন্তু যে ইতিমধ্যে এখানে দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, বাংলাদেশের যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে তাদের নির্দেশনা অনুযায়ী এখানে কিন্তু একটি হচ্ছে বিল্ডিং কোড রয়েছে, বিল্ডিং কোড নীতি রয়েছে। সেই বিল্ডিং কোডের মধ্যে কিন্তু বলা হয়েছে যে এখানে 5 ফিট এবং 7 ফিট জায়গা রেখে কিন্তু একটি বিল্ডিং নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এখানে কিন্তু ফায়ার এক্সিট অর্থাৎ ইমার্জেন্সি এক্সিট সহ এমন কোনো জিনিস আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কাছে তো যদি জিজ্ঞেস করা হয় যে এখানে আসলে এই বিল্ডিংয়ের মালিক কারা, তারা সেই মুহূর্তে সে সময় জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা বিল্ডিংয়ের কোনো মালিককে শনাক্ত করতে পারেনি বা তাদের সঙ্গে কথা বলতে পারেনি, এমনটি কিন্তু সর্বশেষ যেই ব্রিফিং ছিল সেখানে তারা এমনটি জানিয়েছেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনী সহ এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে এবং এখন কিন্তু আমরা বেশ উচ্ছ্বসিত জনতা, যারা এখানে উৎসুক জনতা রয়েছে তাদেরও ভিড় লক্ষ্য করতে পারছি। দর্শক আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত
আসলে কি কারণে এ পর্যন্ত এখানে বারবার রাজধানীর বিভিন্ন জায়গাতে আগুন লাগছে, দেশের বিভিন্ন জায়গাতে আগুন লাগছে, সেই ঘটনার আসলে কিন্তু এখন পর্যন্ত আমরা এটি আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারেনি যে আসলে এটা কোনো চক্রান্ত কিনা। এ পর্যন্ত এমন কোনো তথ্য কিন্তু ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে এমন কোনো তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে যে ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 10:22 এখানে অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য পায় ফায়ার সার্ভিস, এবং তার কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো জানা হয়নি, এবং আগুনে কোনো হতাহত হতে গেছেন তাও কিন্তু জানানো হয়নি। দর্শক, এই ছিল কালশির এই বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। পরবর্তী সময়ে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনায়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন।